হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার শ্রদ্ধাভাজন আতিকুর রহমান ভাইয়াকে আমি এই পর্যায়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই খুব সুন্দর সুন্দর কথা বলছেন। মোশাররফ ভাইয়ের আলোচনা ওয়ান্ডারফুল। আমাদের অনেকের ভিতরে বিষয়টা আজকে পরিষ্কার হয়ে যাবে, ক্যালকুলেশনটা এবং কোম্পানিটা যে আমার এবং আমি এবং মোশাররফ হোসেন যে বলছিলাম যে কোম্পানির মালিক আমরা প্রথম তো দুইজনেই ছিলাম, এই জন্য দুইজনের নাম বলছিলাম। এখন সবাই আসছি, সবাই এই কোম্পানির মালিক। এই বিষয়টা আজকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। অনেকেই অনেক কথা বলছেন, সবার কথা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। রাত জাগলে আমার সমস্যা নাই, অনেকের সমস্যা হয়, কারণ আমি হলাম রাত জাগা পাখি। রাত জাগতে পারি, আবার আমি চাইলে ঘুমাইয়া যাইতে পারি, কোনো সমস্যা নাই। আজকের সবচাইতে মজার বিষয়টা হলো এবং সবচাইতে সাকসেস বলবো আমি, যে অনলাইনের জগতে যে সম্রাট এবং যে অনলাইনে অনেক বেশি মানে চিন্তা চেতনা গবেষণা বাংলাদেশ, ইন্ডিয়া, দুবাই বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করছে অনলাইন করার জন্য, যে জ্যাকমার উদাহরণ যার কাছ থেকে আমরা শুনতাম সে হলো ইঞ্জিনিয়ার তারেক। তাই আমরা যখন অনলাইনে প্রোগ্রাম শুরু করলাম তখন আমি কিরণরে বললাম যে এই অনলাইন বিজনেসের যে গুরু, অনলাইন ব্যবসায় যে ভালো করতে পারতো, যে পারবে এবং যার মানে দক্ষতা আছে, সে হলো ইঞ্জিনিয়ার তারেক। যাই হোক, ইঞ্জিনিয়ার তারেকের যে আজকে প্রোগ্রাম, মানে এইটা আমি বলবো যে একটা বিরাট সফলতা। সফলতা আসলে বুঝতে মারা একটা বট গাছ না, সফলতা হইলো একটা ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস মিললে সফলতাটা হয় আর কি। অনেকে বলছেন প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই স্কুল সেই স্কুল, অনেক কিছু বলছেন। ঠিক আছে, আমি যেটা বলতে চাই, শিক্ষার আসলে কোনো শেষ নাই। মানে প্রতিটা ক্ষেত্রে শিখতে হয়। দেখেন, এই করোনা আসবে কেউ জানতো না। আমার মনে হয় পৃথিবীর অনেক মানুষ চুল কাটা শিখবে, কিন্তু তারা যাতে নাপিত হবে না, কিন্তু চুল কাটা শিখবে এবং শিখতে হবে। যেমন আজকে আমি চুল কাটছি, হ্যাঁ আমি কাটছি অর্ধেকটা, আমার বাতিজা কাটছে অর্ধেকটা, আমার বউ কাটছে একটু, মানে ফিনিশিং দিছি সবাই মিললে। মানে চুল কাটার এখন একটা উৎসব। এখন আপনি যদি বলেন যে এটা স্টাইল কি, আমি বলবো হোম স্টাইল। হোম স্টাইল হেয়ার কাটিং অনেক সুন্দর হয়েছে কিন্তু কাটিংটা, এটা মানতে হবে। এই জন্য আমি বলছি এটা কাটিং। যেমন নাপিত্রে আমার একটা কাটিং ছিল, এখন এটা কাটিং দিছি আমি হলো হোম স্টাইল কাটিং। তার মানে শিকার শেষ নাই, করোনা আসবে চুল কাটা শিখতে হবে। তাইলে এটাতে পৃথিবীর কত মানুষ আজকে চুল কাটা শিখতেছে, অথবা যে কাটতে পারতেছে না সে কিন্তু কামাই আলতাছে, যেমন কিরণে কামাই আলছে। তার মানে এটা হইলো, মানে আমি তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর, অনেকেই বলি আমার নেটওয়ার্ক মার্কেটিং এ 22 বছর, আমার 10 বছর, আমার 15 বছর। তা আমরা আবার নতুন করে কি শিখবো? অনেকেই বলে যে প্রোগ্রামে কি শিখবো, ওই আতিক ভাই কথা বলবে, এই তারেক কথা বলবে, কিরণ কথা বলবে, মোশাররফ ভাই কথা বলে, আমরা আসলে কি শিখবো? কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমি 22 বছরে যে প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি, প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিছু না কিছু শিখছি। আজকের প্রোগ্রামে অনেক কিছু শিখছি, মোশাররফ ভাইয়ের কাছ থেকে শিখছি, তারেকের কাছ থেকে শিখছি, এই যে ফুটবল খেলার গল্পটা শিখলাম, মানে অনেক কিছু, ওই যে গল্পটা শিখলাম। তার মানে তাহলে আমি তো প্রতিদিনই শিখতেছি। আজকে চুল কাটা শিখলাম, প্রতিদিনই তো অনেক কিছু শিখতেছি। তাহলে পৃথিবীর যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বলে আমি শিখতেছি, আসলে করোনা আমাদের কাছে নতুন। আসলে প্রতিদিনই তো প্রকৃতিতে সবকিছুতে নতুন নতুন কিছু আসতেছে। হ্যাঁ, যেমন যার ডায়াবেটিস হয়েছে সে কিন্তু ডায়াবেটিস শিক্ষা শুরু করছে, সে ডায়াবেটিস কলেজে ভর্তি হয়েছে, এখন ডায়াবেটিস নিয়ে দেখবেন যে হ্যাঁ গবেষণা শুরু করছে। যার ক্যান্সার হয় সে ক্যান্সার নিয়ে গবেষণা শুরু করে, মানে তার ক্যান্সার নিয়ে অনেক কিছু সে শিখে। অর্থাৎ প্রতিনিয়তই শিক্ষার আছে। নেটওয়ার্ক মার্কেটিং এ আমি আসলে কি শিখবো? নেটওয়ার্ক মার্কেটিং এর যে শিক্ষাটা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শিখতে হয়। কারণ প্রতিদিন আমার নেটে নতুন নতুন লোক জয়েন করে, সেই নতুন লোকদেরকে নিয়ে আমাকে শিখতে হয়। আমাকে শিখতে হয় তারেককে, আমাকে শিখতে হয় সাইফুল মামাকে, আমাকে শিখতে হয় মিস্টার রুকনুজ্জামান কিরণকে, আমাকে শিখতে হয় সিরাজ ভাইকে, আমাকে শিখতে হয় মুরাদকে, আমাকে শিখতে হয় সুহাগকে। মানে প্রত্যেকটা নতুন নতুন মানুষ যখন জয়েন করে তাকে আমার স্টাডি করতে হয়, তাকে শিখতে হয়। তাকে যদি আমি স্টাডি করতে পারি, কারণ সেই আমার ব্যবসা, সে আমার ব্যবসার ক্ষেত্র। তাই আমরা
মানে শিক্ষার বিষয়টার কোনো শেষ নাই। নেটওয়ার্ক মার্কেটিং এ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানুষ আপনাকে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে কি বলতেছে, মানুষ ধাক্কাটা খায় কোথায়। মানুষ সে যখন আপনি প্রোগ্রাম দেখান, সবকিছু বলেন, সবকিছু বলার পরে সে যখন তার সারাউন্ডিং এ চলে যায়, তার পরিবেশে চলে যায়, সেখানে গিয়ে কিন্তু প্রায় 90% লোক ধাক্কা খায়। যখনই গিয়ে বলে যে আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, খুব চমৎকার বিষয়, খুব ভালো লাগছে, তখন সে যখন চার দোকানে গিয়ে কথাটা বলে বা তার পরিবেশে গিয়ে কথাটা বলে, সেখানে গিয়ে মানুষ একটা ধাক্কা খায়। কি ধাক্কা খায়? ওই যে নেটওয়ার্ক মার্কেটিং এর দুইটা বিষয় এখানে আছে। একটা বিষয় হলো যারা সফল হয়েছে তাদের কাছে এটা খুবই ভালো, এই কথাটা সে খুব চমৎকার ভাবে, যেমন আজকে এখানে যারা কথা বলছে, এত চমৎকার কথা আর নাই। আর যারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর ধাক্কা খাইছে, যারা এই নেটওয়ার্ক মার্কেটিং এর তিক্ত অভিজ্ঞতা আছে, এদের সাথে যদি আপনি কথা বলেন, তাহলে জীবনে কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং এ বাড়ি দিতে যাবেন না। আর কি পরিমাণ গালিগালাজ করবে আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, আবার যে সফল হয়েছে এর সাথে যদি কথা বলেন, অনেক চমৎকার চমৎকার কথা বলবে। তাহলে দুই ধরনের অভিজ্ঞতা আছে, একটা হইলো তিক্ত অভিজ্ঞতা, আর একটা হলো সফলতার অভিজ্ঞতা। তাইলে আমাদের লোকগুলি বেশিরভাগ বাড়ি খায় ওই তিক্ত অভিজ্ঞতার লোকগুলোর কাছে বাড়ি খায়। এখন আমি ফলো আপ দেওয়ার সময় তার সাথে আমি কি বলবো, এই জিনিসটা আমাকে শিখতে হবে। সে কি ধরনের বাড়িটা খাইছিল, এটা আমাকে শিখতে হবে যে এটার জবাবটা কি হবে। ডেস্টিনির কথা বলে এটার জবাবটা কি হবে, অন্য নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলে, মানি গেমের কথা বলে, এটার জবাবটা কি হবে, এইগুলো আমাকে শিখতে হবে। আর একটা জিনিস হলো, প্রতিনিয়ত নেটওয়ার্ক মার্কেটিং এর যে আমাদের যে কোম্পানিটা আছে, কোম্পানি প্রতিনিয়ত নতুন নতুন পণ্য আসে, নতুন নতুন প্ল্যান আসে, নতুন নতুন পলিসি আসে। এই বিষয়টি আমাদের আসলে শিক্ষা। তাইলে এই আড্ডাগুলো কেন দরকার? এই আড্ডাগুলো এই জন্য দরকার যে এখানে এইগুলো নিয়ে আলোচনা হয়। আজকে শুরু হলো এই আড্ডাটা, এখানে বিভিন্ন টপিকস নিয়ে কথা হবে, ফলো আপ নিয়ে কথা হবে, ক্লোজিং নিয়ে কথা হবে, জয়েনিং নিয়ে কথা হবে, প্রোডাক্ট নিয়ে কথা হবে, যেমন আজকেও প্রোডাক্টের আলোচনা ছিল। তাহলে এইগুলোই হইলো আমাদের আসলে প্রতিনিয়তই শিখতে হয়। কেউ বলতে পারবে না যে আমার শিক্ষাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সিরাজ ভাই ব্যাংকের থেকে চাকরি শেষ করে আসছেন, তারপরেও প্রতিদিনই ব্যাংকেও গিয়ে দেখবেন নতুন নতুন অনেক জিনিস বসের কাছ থেকে প্রতিদিন ব্রিফিং হয়, শিখতেছে। তাহলে শিক্ষার কোনো শেষ নাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা একটা চমৎকার বিষয়, একটা সায়েন্টিফিক বিষয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা দিন দিন আপনার অনেক বেশি এটা প্রসার এবং প্রসার লাভ করতেছে। বাংলাদেশেও এটার একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আমরা যেটা বলতে চাই, আমরা লাকি, শুধু লাকি না, লাকির বাপ, লাকির মেয়ে। এই জন্য বলবো এই কথাটা যে আপনি কল্পনা করতে পারেন এই করোনার কারণে সারা পৃথিবীতে কি ঘটনা ঘটতেছে। দুইটা জিনিস এখানে স্পষ্ট। একটা হলো কর্মহীন মানুষের মানে ডল নামতেছে। যারা মারা যাচ্ছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, যারা মুসলমান তাদের জন্য দোয়া করি। যারা মারা যাচ্ছে আল্লাহ তাদেরকে, একটা অন্য ধর্মের আছে তাদের প্রতি আমি সমবেদনা জানাই। কিন্তু যারা বেঁচে থাকতেছেন, ছোট ছোট কর্মজীবী, ছোট ছোট কোম্পানি, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা শত শত না, লাখ লাখ না, এটার পরিমাণ কোটি 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 মানুষ যদি পৃথিবীতে বেকার হয়ে যায়, তাহলে আমি বলবো আমি পৃথিবীতে আজকের দিন পর্যন্ত পৃথিবীর সেরা লাকি লোক যে আমার কর্মটা আছে। আমরা রাত্রের এখন কয়টা বাজে? রাত্রে আমরা কয়টা বাজে? এখন 11টা 19 বাজে। এই মুহূর্তে অনেক মানুষ টিভি দেখতেছে, ফেসবুক দেখতেছে। এই মুহূর্তে অনেক মানুষ হতাশায় আছে, অনেক মানুষের ঘরে বাজার নাই, অনেক মানুষ আজকে চিন্তায় ছিল কি খাবে। তার মানে আমরা আজকে একটা সম্ভাবনার কথা বলতে আসছি এখানে। আমরা সম্ভাবনা দেখতেছি, সামনে আমাদের ভবিষ্যৎ দেখতেছি। এই যে মামা বললেন যে হ্যাঁ কিরণ ভালো করছে, উজ্জ্বল ভালো করছে, আমিও ভালো করব, অনেকেই বলছেন আমরা আশাবাদী ভালো করব। তাহলে আমরা যেখানে হতাশার স্বর্গ, হতাশার একটা সাগর বয়ে যাইতেছে, সেই জায়গায় আমরা এরকম প্রোগ্রামে আইসা আমরা সম্ভাবনার একটা বিশাল পাহাড় দেখতে পাচ্ছি, সম্ভাবনার একটা স্রোত দেখতে পাচ্ছি। তার মানে আমি বলতে চাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে এখন সারা পৃথিবীর অর্থনীতিকে লিড দিবে। অলরেডি শুরু হয়ে গেছে এবং বাংলাদেশেও এটা শুরু হয়ে গেছে, এবং নরল্যান্ড সারা বাংলাদেশে ঘরে ঘরে এটা অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে। এর জন্য আমি সবাইকে যে কথাটা বলবো যে এরকম সুযোগ আসছে, আমার কাছে এই ভার্চুয়াল জগৎটা স্বর্গের মতো মনে হয়।
যেমন আমরা যখন স্বর্গের কথা শুনি, আপনি চাইলেই খাওয়ান চলে আসবে, চাইলেই আপনার কাছে মনে করেন আপনি যা চাইবেন চোখ বন্ধ করে তাই চলে আসবে। এখন আমি চাইতেছি আমি তারেকের লগে কথা বলতে পারি, আমি কিরণের লগে কথা বলতে পারি, আমি মুশারফ ভাইয়ের সাথে কথা বলতে পারি, মানে আপনাকে আমাকে দেখা যাচ্ছে, অথচ আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে। দেখেন, মানে আমি চাইলেই মেসেঞ্জারে আপনাকে নিয়ে আসতে পারি, আমি চাইলেই জুমে আপনাকে নিয়ে আসতে পারি, আমি চাইলেই প্রোডাক্টটা ঘরে বসে পেয়ে যেতে পারি, আমি চাইলেই বোনাসটা এই মোবাইল থেকে পেয়ে যেতে পারি। তাইলে বিষয়টা কি? ভার্চুয়ালটা আমাকে কি করে দিছে? একটা চমৎকার, একটা স্বর্গীয় অনুভূতি এবং স্বর্গীয় ব্যবসার যে একটা যাত্রা এরকম করে দিচ্ছে আমার কাছে। আমাকে নেত্রকোনা যাইতে হচ্ছে না, নেত্রকোনা লোকের সাথে আমি কথা বলতেছি। আমাকে চট্টগ্রাম যাইতে হলো না, চট্টগ্রাম লোকের সাথে আমি কথা বলতেছি। আমাকে খুলনা যাইতে হলো না, খুলনা লোকের সাথে আমি কথা বলতেছি। আমাকে রংপুর যাইতে হইলো না, আমি রংপুর সুলাইমান ভাইয়ের সাথে কথা বলতেছি। আমার সিরাজগঞ্জ যাইতে হয় নাই, সিরাজ ভাইয়ের সাথে কথা বলতেছি। আমাকে নারায়ণগঞ্জে যাইতে হয় নাই, আমি কিন্তু নারায়ণগঞ্জের সোহাগ এবং শাহজাহানের সাথে কথা বলতেছি। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি ময়মনসিংহ না গিয়েও ময়মনসিংহের সবার সাথে কথা বলতেছি। তার মানে আমি বলতে চাচ্ছি, মানে আমরা 22 বছরে যেই পরিমাণ কাজ করছি, আগামী 22 মাসে তার চেয়ে অনেক বেশি কাজ করব। কেন বেশি কাজ করব? কারণ আমাদের ভার্চুয়াল এটা আরো অনেক বেশি মানে গতিশীল করে দিবে বিষয়টাকে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের কোম্পানির ওয়ালেট সিস্টেমটা এত নাইস, আমি আমার 22 বছরে এরকম সিস্টেম দেখি নাই। আমি জীবনে একবারও অফিসে যাব না, আমার কোনো কিছুর জন্য আমি ঠেকবো না, আমি ঘরে ঘরে সব করে ফেলতে পারবো। দিস ইজ ভার্চুয়াল পাওয়ার। এর জন্য আমি সবাইকে বলবো, টুকটাক আজকে এখানে যারা কথা বলছেন, কেউ না কেউ কোনো না কোনো সময় নেটওয়ার্কে বাড়ি খাইছেন। ওই যে মাছে যেমন জালের মধ্যে বাড়ি খায়, তাইলে আপনারা কেউ না কেউ বাড়ি খাইছেন। তাইলে নেটওয়ার্কের স্বাদ সেটা আপনাদের আছে, এবং মাঠে কি কথা আসতে পারে আপনি শুধু এই জবাবটা শিখেন। আপনি কি জবাব দিবেন, এটাই হলো শিক্ষা। আপনি কি শিখবেন, সে আপনাকে কি প্রশ্ন করতেছে এটা আপনি শিখবেন। প্রোডাক্টের ব্যাপারে আপনাকে কি প্রশ্ন করে, মার্কেটিং ব্যাপারে আপনি কি প্রশ্ন করে, আপনার ওই অন্য কোম্পানির ব্যাপারে কি উদাহরণ দেয়, আপনি যদি জবাবগুলো নাইসলি দিতে পারেন, বর্তমানে আপনার কষ্ট করতে হবে না। আপনি খুব চমৎকার ভাবে আগের চেয়ে অনেক ফাস্ট আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন। এই ব্যবসা থেকে আপনি যেই ইচ্ছা, যেই প্রজ্ঞা, যেই তৃপ্তির জন্য আপনি আসছিলেন সেটা পাওয়ার সময় চলে আসছে, সেটা পাওয়ার সময় চলে আসছে। প্রত্যেকটা অন্ধকারের পরে একটা মানে আলো আসে, রাতের পরে দিন আসে। করোনা শুধু আমাদেরকে কষ্ট দিয়ে যায় নাই, করোনা আমাদেরকে অনেক কিছু দিয়ে যাবে। করোনা আমাদেরকে একটা নির্মল পৃথিবী দিয়ে যাবে, চমৎকার পরিবেশ দিয়ে যাবে। করোনা আমাদের ভিতরের সব কর্নারটা জায়গায় দিয়ে গেছে। করোনা মানুষের প্রতি বিভিন্ন ধরনের সব জিনিস দিয়ে যাবে। আমি বলতে চাচ্ছি, এই করোনা কালেও আমরা যে ব্যবসাটা করতে পারতেছি, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি না ডিলিয়ন শুকরিয়া আদায় করি যে অনেকের ব্যবসা করতে পারতেছে না, আজকে বড় বড় হোটেল ব্যবসা করতে পারতেছে না। যেমন দেখেন, নাপিত ইচ্ছা করলে অনলাইনে চুল কাটতে পারবে না। নাপিত কি আমার চুলটা কি অনলাইনে কাটতে দিতে পারবে? নাপিত পারতেছে না। অনেক হোটেল বন্ধ হয়ে রয়েছে, হোটেলে কোনো গ্যাস নাই, অনেক খাবার হোটেল বন্ধ, অনেকের ব্যবসা বন্ধ। সেই জায়গায় আমাদের ব্যবসাটা ওপেন। আমি তারেককে বিশেষ করে বলবো যে তোমার যেই পরিমাণ মেধা আছে এই সেক্টরে, অনলাইনে, আমরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তুমি হয়ে যেতে পারো এই নরল্যান্ডের গুরু, কারণ নরল্যান্ড বাংলাদেশের তোমার মতো এরকম মেধাওয়ালা ছেলে নাই। আমি মনে করি তুমি যদি ফেজে আসো, আজকে তুমি দেখো ফেজে আসার কারণে কতগুলো মানুষের দোয়া পাইছো তুমি। আমাদের জুবায়ের ভাই তোমার জন্য, তোমাকে দেখে খুবই হয়েছে, জুবায়ের মতো ব্যক্তি, ব্যক্তি। এই জন্য আমি কিরণকে বলছি যে তার একটা কাজ করতে হবে, তাকে ফেজে আসতে হবে। পৃথিবীর কোনো কাজ ভাই দরজার আড়ালে তাকে করা যায় না। আমাকে ফেজে আসতে হবে। আমি যেদিন প্রথম সিদ্ধান্ত নিছি, সেদিন আমাকে ম্যাডাম বলছিল যে তুই এখনই কেউ জানাইস না, 2-1 দিন পরে জানা। আমি বলছি ম্যাডাম আজকে আমি জানাই দিব। আমার সাথে অনেক যে ক্লোজিং দিছিলাম, আমি অনেকেই বলছিল আমার সেন্টারটা উপরে রেখে দেন, আমি 6 মাস পরে প্রকাশ পাবো। অনেকেই বলছিল আমি এখন প্রকাশ পাবো না। আমি বলছিলাম যে মা পোসাই, দোয়াও চাই, আপনি যদি আজকে ডিক্লেয়ার দিতে পারেন তাহলে আজকে আসেন। আমি তারেককে বলবো যে ভাইয়া তুমি বাংলাদেশে না, সারা পৃথিবীর সবাইকে জানিয়ে দেও আই ডু নরল্যান্ড, আই ডু নরল্যান্ড। নরল্যান্ড পৃথিবীর কোন অংশে কোন কোম্পানির চাইতে কোনো দিক দিয়ে কম নাই। ইটস এ গ্রেট কোম্পানি, ইটস এ গ্রেট কোম্পানি।
গ্রেট মার্কেটিং প্ল্যান, গ্রেট প্রোডাক্ট এবং গ্রেট সাপোর্টিং সিস্টেম যা বিগত দিনে নাই। হ্যাঁ, তোমার মনে করার এখানে কিছুই নেই যে আতিক ভাই বুকার মতো সিদ্ধান্ত নিছে, মুশারফ ভাই বুকার মতো সিদ্ধান্ত নিছে, ম্যাডাম বুকার মতো সিদ্ধান্ত নিছে, মিস্টার রুকনুজ্জামান কিরণ বুকার মতো সিদ্ধান্ত নিছে। ইটস এ গ্রেট ডিসিশন। 2019 এপ্রিল আওয়ার ডিসিশন ইটস এ গ্রেট ডিসিশন আমি বলবো। কারণ এত বোকা নই। তার মানে আমি বলতে চাচ্ছি মানে আমরা সামনের থেকে নেতৃত্ব দিব। নেতা কখনো পিছের থেকে নেতৃত্ব দেয় না, নেতা আবিষ্কার করে। হ্যাঁ, নেতা আবিষ্কার করে। তাহলে আমি আবিষ্কার করব। হ্যাঁ, তাহলে আমাকে আবিষ্কার করতে হবে। আমরা এই জুমের জন্য, এই জুমের আগে আমরা অনেকে হতভম্ব হয়ে গেছিলাম গা। মুশারফ ভাই, আমি হতভম্ব হয়ে গেছিলাম গা, কিভাবে আমরা মুভ করব, কিভাবে আমরা যাব, কিভাবে আমরা কাজ করব। তাইলে ওই যে জুমের আবিষ্কারটা, এটা আমাদেরকে অনেক বেশি কি করছে, ইউনাইটেড করছে, আমাদেরকে একত্রিত করছে। এর জন্য আমি বলবো যে কাউকে না কাউকে কোনো না কোনো বিষয়ে উদ্যোগ নিতে হবে, কাউকে না কাউকে কোনো না কোনো বিষয়ে সহযোগিতা করতে হবে, কাউকে কোনো না কোনো বিষয়ে তাকে মানে সাহস যোগাইতে হবে। তাহলে আমরা সবাই যদি এটাই যদি টিম ওয়ার্ক হয়, তাহলে যার কাজটা যেখানে আছে তার কাজটা যদি সেখানে সক্রিয়ভাবে করি, তাহলে আমরা খুব অল্প সময়ে সারা বাংলাদেশের ব্যবসার প্রেক্ষাপটকে কেন্দ্র করে সারা পৃথিবীর নরল্যান্ডকে আমরা একটা নাড়া দিতে পারবো। এত চমৎকার একটা প্ল্যান পাইছি, এত চমৎকার প্রোডাক্ট পাইছি, এত চমৎকার ম্যানেজমেন্ট পাইছি, এত চমৎকার সাপোর্টিং সিস্টেম পাইছি, এত চমৎকার আমরা লিডাররা পাইছি, এতগুলো অভিজ্ঞ লিডার, এতগুলো অভিজ্ঞ নেটওয়ার্কার, এতগুলো অভিজ্ঞ ম্যানেজমেন্ট, এতগুলো অভিজ্ঞ এক্সপার্ট পৃথিবীর কোনো কোম্পানিতে নাই, পৃথিবীর কোনো কোম্পানিতে নাই। তাহলে যদি এখন আমরা যদি নিজেদের দুর্বলতার কারণে, নিজেরা যদি নিজেদের মানে অজ্ঞতার কারণে আমরা যদি এখান থেকে পিছিয়ে যাই, তাহলে এটা সমস্ত দায়ভার আমাকেই নিতে হবে, এটা সমস্ত দায়ভার তারেককে নিতে হবে, এটা সমস্ত দায়ভার কিরণকে নিতে হবে, এটা সমস্ত দায়ভার সিরাজ ভাইকে নিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনাকে নিতে হবে, সবাইকে নিতে হবে। তার মানে এত সুযোগ পাওয়ার পরেও যদি আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে না পারেন, এটার লায়াবিলিটি সম্পূর্ণ আপনার। তাইলে সুযোগ কেউ না কেউ তৈরি করে দেয়। হ্যাঁ, কলম্বাস কাজটা কি ছিল? কলম্বাসের কাজ ছিল আমেরিকাকে আবিষ্কার করে দেওয়া, আমেরিকাকে সাজানোর দায়িত্ব হলো পার্ট টু পার্ট যার যার দায়িত্ব আছে। মিস্টার মুশারফ হোসেন, মিস্টার আতিকুর রহমানের দায়িত্ব ছিল নরল্যান্ডকে আবিষ্কার করা। এখন মিস্টার রুকনুজ্জামান কিরণ, মিস্টার তারেক, মিস্টার এবং এই আজকের এই প্রোগ্রামে যারা আছেন, সবার দায়িত্ব হলো নরল্যান্ডকে প্রতিষ্ঠিত করা বাংলাদেশে। এটাই থাকবে আমার সবার প্রতি মানে দাবি। তাহলে আমরা এই প্রোগ্রামগুলোকে জোরালো ভাবে চালাবো এবং আমরা টাইম টু টাইম সবার সাথে সবার একটা নাইস কমিউনিকেশন রাখবো। এবং আজকের এই প্রোগ্রামে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের যে তারেক, ইঞ্জিনিয়ার তারেককে এবং মিস্টার রুকনুজ্জামান কিরণ, এবং আজকে যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং আমি আমার প্রিয় এবং আমার বিজনেস পার্টনার মিস্টার মুশারফ হোসেনকে চমৎকার কথা বলার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের মশিউর ভাই, আপনি দেখেন বিজনেস আপনারা অনেক কোম্পানিতে করছেন, কোন স্টাফ লেভেলের থেকে আপনাকে এই পরিমাণ সাপোর্ট দিতে পারে। আমরা চাচ্ছি একটা ডিফারেন্ট কোম্পানি, ডিফারেন্ট ম্যানেজমেন্ট, ডিফারেন্ট লিডার, ডিফারেন্ট অ্যাসোসিয়েশন, ডিফারেন্ট সাপোর্টিং সিস্টেম চালু করার জন্য। সুতরাং আমরা অনেক লাকি, আমাদের ম্যানেজমেন্ট অনেক চমৎকার, আমাদের লিডাররা অনেক চমৎকার। সেজন্য এখন আমাকে শুধু একটা কাজ করতে হবে, আমাকে তৈরি হয়ে যেতে হবে, আমাকে প্রস্তুত করে ফেলতে হবে। কোম্পানির সবকিছু রেডি, কোম্পানির সব রেডি, শুধু আমি প্রস্তুত হয়ে গেলেই আমি সফলতার জায়গাটায় চলে যাব। তাইলে প্রস্তুতি হওয়ার জন্য যা যা করার দরকার তাই আপনি করে ফেলেন। আপনার ভয়টা কোথায়, আপনার চ্যালেঞ্জ গুলো কি, এগুলো লিস্ট করে ফেলেন যে আপনি কি কারণে ভয় পাচ্ছেন। মিস্টার তারেক কি কারণে ভয় পাচ্ছেন, মিস্টার রুকনুজ্জামান কিরণ বা যারা আছেন ভয়টা কি, ভয়টা লিস্ট করে ফেলেন, ভয় লিস্ট করে ফেলেন। চ্যালেঞ্জ গুলো কি আছে লিস্ট করে ফেলেন, লিস্ট করে 1 বাই 1 এগুলোকে আপনি শেষ করে ফেলেন। শেষ করে এই যে আমি যেভাবে মাস করতেছি, মিস্টার মুশারফ হোসেন মাস করতেছে, মিস্টার রুকনুজ্জামান কিরণ মাস করতেছে, সবাই মাস করতেছে, আপনিও মাস করেন। দেখেন আপনার রেজাল্ট চলে আসবে,
রেজাল্টের জন্য টেনশন করার দরকার নাই, সফলতার জন্য টেনশন করার দরকার নাই। হ্যাঁ, শুধু আপনাকে নিয়ে টেনশন করেন আপনাকে কত দ্রুত পরিবর্তন করতে পারবেন, শুধু আপনাকে নিয়ে টেনশন করেন কত দ্রুত আপনাকে উপযুক্ত করতে পারবেন, শুধু আপনাকে নিয়ে টেনশন করেন কত দ্রুত আপনি এরকম একটা জুম মিটিং আয়োজন করতে পারবেন, কত দ্রুত আপনি সফলতার আসীন হইতে পারবেন, কত দ্রুত আপনি প্রস্তুত হবেন, এটা নিয়ে টেনশন করেন। ধন্যবাদ সবাইকে আজকের এই প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।